ভাই, আসামি হয়ে বিদেশে পালিয়ে থেকে বড় নিরাশ ছিলাম, কোনো ফুর্তি করতে পারি নাই। তুমি আমার খুনের কেস সব সমাধান করে দে, সুতরাং আমার নামে আর কোনো কেস নাই। শুধু মাসে একটা খুন, আমি আবার খুন করব। আরে ভাই, খুনের রক্ত না দেখলে আমার ঘুম আসে না, ঘুম আসে না। করবি করবি, আরে তুই যখন আয়া পড়ছিস তখন সব শালার বাঙ্গি ভাড়াই দেবো। এখন কটা দিন আনন্দ ফুর্তি কর। কি বাপ জব্বার, মুখ কালা কেন? কোবরা টাকা দেয় নাই? না। আর থামলি কেন বাপ? আর আমারে গালি দিছে না? হ্যাঁ, গালি দিছে, আর বলছে আবার টাকা চাইলে আপনার হাত কাইটে ফালাইবো। এই কি কইলি? ভাই কুত্তার বাচ্চা, কি কইলি? আমার ভাই হাত কেটে নেবো, আমার ভাই। স্যার, স্যার ওরে থামান, ও তো আবার খুন করে ফেলাইবো। করুক, মাইন্সের তো অনেক রকম নেশা থাকে, মদ, জুয়া। আমার ভাইয়ের শুধু একটাই নেশা, খুনের নেশা। কোবরারেও খুন করবেই। আরে আরে, কোথায় যাচ্ছিস? ক্লাসে। ম্যাডাম অসুস্থ, আজ ক্লাস হবে না। তোরা চল ক্যান্টিনে গিয়ে আড্ডা মারি। না না, আড্ডা মারা ঠিক হবে না, চল লাইব্রেরিতে গিয়ে পড়ি। হ্যাঁ চল। আমি জানতাম পড়া ছাড়া এরা দুবোন কিছুই জানে না। চল লাইব্রেরিতে গিয়ে ওদের দুজনকে নিয়ে একটু মজা করি। চল চল চল। লিলি, এই টপিকটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। দে। কি হলো? ছি 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 ছি, দেখ তো এই সাবজেক্টটা মাথায় ঢুকছে না।
কোবরা, এই তুই বলে আমার বাইরে হাত কাটবি? তুই আমার বাইরে হাত কাটবি? তোর ভাই এই এলাকার ডন হতে চায়, ডন। এই এলাকার ডন আমি। তোর ভাই আমার কাছে ট্যাক্স চায়, আমি তার হাত কাইটে ভাঙাবো। কোবরার কাছে ট্যাক্স নাই এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই। মাঙ্গের বউ কোবরা। সাপের নাম রাখলে তোর মতো ইঁদুর কোনোদিন সাপ হইতে পারে না। তুই আমার ভাইজানে আটকে হালাবি। আজ আমি তোরে জানে মাইরা চোর রাস্তার মোড়ে সাইনবোর্ড বানিয়ে ঝুলে রাখো। ওই সাইনবোর্ড দেখা মানুষ ভয়ে চমকে উঠবো। আমি ফাড়াবো। তুই আমার ভাইয়ের হাত কাটবি। তার বাচ্চা খারাপ। পাবলিক খাড়া খাড়া দেখালো। এই লাশ আমার ভাইয়ের দিকে চোখ তুলে তাকাইছিল, তাই ওরে আমি খুন করে ঝুলিয়ে রাখছি। এই লাশ সাইনবোর্ড করে রাখছি যাতে আর কোনোদিন কোনো মাঙ্গের বউ আমার ভাইয়ের দিকে চোখ তুলে না তাকায়। বুঝলে 441 না করলে বুঝুম কেমনে? আমার ভয়ে গুন্ডারা হাগামুতা ছেড়ে দেয়, পেট খারাপ হয়ে যায়। আরে আমি যে এলাকায় থাকি আক্কেলানি, সেই এলাকায় কে আক্কেল নিব ডাকে? ও স্যার, আমার সাথে এক্ষুনি চলুন। যে রাস্তায় খুন হয়েছে। খুন হয়েছে? এই ওই যে শুরু হয়ে গেছে। ও ও ও ও ও ও ও 441 কি হয়েছে আপনার? এমন করছেন কেন? স্যার, আমার স্যার আমশাই বাইরে বাড়ি শুরু করে দিয়েছে স্যার। এই যে স্যার বের হয়ে গেছে, স্যার বের হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে সবাই পেল না? এই আমার সাথে চলো। সরি সরি স্যার, আমি যখন যে এলাকায় যাই সেই এলাকার সন্ত্রাসীদের এই ঘাম বাইর হইয়া যাইতো। হয়ে গেছে যে মুখের ঘাম তো মুছতাছেন, কিন্তু তলে যে দিয়ে মুছবেন। এই ঘাম না, গাবলা। ওসি সাহেব কোথায় বলতে পারেন? হ্যাঁ, গুরু 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 ওসি রে কি দরকার? আরে আমি আছি না। কোনো অভিযোগ থাকলে আমাকে বলেন। আরে আমার নাম আক্কেল আলী দারোগা। আমি যেখানে যাই সব সন্ত্রাসীরা বই হুড়া। সে কথা থাক স্যার, এ কথা অনেক শুনাইছেন, এবার নতুন কিছু থাকলে বলেন। আপনার অভিযোগটা কি? সন্ত্রাসীরা আমার কলেজটাকে উঠিয়ে দিতে চায়। ও কলেজ উঠিয়ে দিতে চায়? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এত বড় সাহস কার? কে সে হালের মতো বদমাইশ যে শিক্ষার মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চায়? কে সে? কে 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 কে? শরীফ চৌধুরী। রে ইসুদা কি করলো? স্যার, পা হতে আমার গাম্ভীর উঠছে। তোরে কয়বার কমু? ঘাম না, কাপলা। আমি ওসি সাহেবকে খুঁজছিলাম, উনি কোথায় বলতে পারেন? পাশের রুমে।
ওসি সাহেবের কাছে গিয়া লাভ নাই, আমি তো জায়গা থাকি, হ্যাঁ তো ঘুমায়। ওসি সাহেব, ওসি সাহেব, হোয়াট? কি আপনি কি চান? আমি সৈয়দ আহমদ কলেজের প্রিন্সিপাল। এটা আপনার কলেজের যে অনুমতি ছাড়া ঢুকে পড়লেন। ওসি সাহেব বলে সারের মতো চিৎকার করছেন কেন? সারের মতো চিৎকার তো আপনারা করাচ্ছেন। যেখানে সন্ত্রাসীরা কলেজের মতো প্রতিষ্ঠানকে উঠিয়ে দিতে চাইছে, সেখানে আপনারা নাক ডেকে ঘুমোচ্ছেন। কি বলতে চান আপনি? শরীফ চৌধুরী আমার কলেজটা উঠিয়ে দিতে চান। তোমরা এখানে লেখাপড়া ক্লাস করছো? আজ আমি তোমাকে ক্লাস করাবো। তোমার লেখাপড়া ক্লাস না, তোমাকে শরীরের ক্লাস। তোমাকে শরীরে কতগুলি পার্টস আছে সব আমি দেই গেলাম, সব আমি দেই গেলাম। এসব কি হচ্ছে রাজা? কি হচ্ছে দেখছিস না? আমি মেয়েটারে ক্লাস করাচ্ছি। এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ধরো ওকে, ওকে ধরো। হ্যালো, পুলিশ স্টেশন। বাবা, বাবা ওকে বাঁচান বাবা। Hey, Mangarbo! Oh, you shut up! You are under arrest! 441? জি। এক কাম করতো বাবা। কি? দারোগা সাহেব। স্যার, স্যার গো, দরকার নাই। তুই 5 টাকা সিগারেট নিয়ে যা। যা, যা। হ্যাঁ, এবার বলো তোমার অভিযোগটা কি? স্বামী তোমার তালাক দিছে নাকি তোমার কেউ রেপ করছে? হ্যাঁ, সব বিচার করে দিই। আসো আমার পাশে আইসা বল। স্যার, স্যার আমার কথা শুনুন স্যার, আপনি কিন্তু ভুল করতেছেন স্যার। আমি ভুল করতেছি নাকি মায়া মানুষ দেখে তোমার মনে কুরকুরি? ও দাদা খালি ডিস্টার্ব করে, কাম কাজ ঠিক মতো করতে দেয় না। আসো। ও দইরা বসাবো? বাবা ডাঙ্গুর ডুঙ্গুর আছে না তো সুতুস ন ভালোই গো, মনে হয় ঘি কুপ্তা খায়। তা তাইলে এত সুগন্ধ আসবে কোথেকে? হইল যদি বনে আর কি। এবার বলো তোমার নাম? নাসরিন। এইটা আচ্ছা হইতে পারে। বাবার নাম? সামাদ পালোয়ান। হাই হাই এত মোটা না হইতে পারে। ইয়ে তোমার বাড়ি কই? স্যার আপনি কিন্তু ভুল করতেছেন স্যার। আরে বাবা রে বাবা, আমারে মারলেন, আপনিও লাত্তি খাইবেন। ডিস্টার্ব। আমার নাম আক্কেল আদত্তরি। আমার নাম আক্কেল আলী, আক্কেল আলী দারোগা। আমার ভয়ে সব সন্ত্রাসীরা ঘুমটা পরে পালায়। তুমি ঘুমটাটা খোলো, তোমার কোনো ভয় নাই। খোলো 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 খোলো। ও সরম, ঠিক আছে আমি খুলে দিই। খোলো খোলো ঘুমটাটি খোলো, আমার সাথে একটু কথা বলো। না রে বাবা, বাবা অনা বলনের কাম নাই। চিটাগাং হইয়া বার্মা হইয়া ব্যাংকক যাবগা। তোরে আমি বার্মা পাঠাচ্ছি সিধা। না না তাইলে আমি ঠিকই শুনছি। কি? মেয়ে লোকরা অভিযোগ দিতে আসলে তুমি তাদেরকে কাছে বসাও, হ্যাঁ কোলে নিয়ে বসাও, কোলে। না না শোনা, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই না, আমারে বিশ্বাস করো। কেমনে বিশ্বাস করব? তখন আমার কথা শুনলেন না, পাশে আইনা বসাইলেন, এখন বলছেন ঠেলা। শালা ডিস্টার্ব। ডিস্টার্ব না, ডিস্টার্ব হইছো তুমি, বুঝছো? কে এই দেখাইছো ঠিক কে? হাই হাই হাতের বান্ধন পায়ে বাঁধতাছে। ওরে আল্লাহ রে। আজ যদি তুমি আমার বাবার কাছে বিয়ার প্রস্তাব না নিয়ে যাও, তাইলে আমি তোমার এই চিটাগাং দিয়া বার্মা পাঠামু, বুঝছো? বুঝছো? আরে তার আগে পায়ের হ্যান্ডকাপ না খুললে মুখ দিয়া কথা কম কেমনে? শুয়ারে বাচ্চা দারোগা আমারে ছেড়ে দে। কে? কোন শালা রে মুখ খারাপ করতাছে? তার বাচ্চা
কারে ধরে আনছ জানোস না? যাবে তোরে। বাঙ্গের পয়েন্ট ইন্সপেক্টর, যদি আমার ভাই খবর পায় তবে তোর বাঙ্গি ফাটিয়ে দিব কুত্তার বাচ্চা। আগে 14 বছর সাজা খেটে নে, তারপর তোর ভাই তোকে ছাড়াবে। আক্কেল, আক্কেল আলী। আসামি দিকে খেয়াল রেখো। স্যার, আমি একটা কথা বলবো স্যার। বলো। কোনো অপারেশনে যেতে হলে 3 দিন আগে বলবেন স্যার। 3 দিন পানি খাওয়া বন্ধ করে দিতে হবে, তা নাহলে কোনো অপারেশনে সাকসেসফুল হতেও পারবো না, প্রমোশনও হবে না। ঠিক আছে, এখন খেয়াল রেখো। আচ্ছা। না জোরে কামু। কেন হয় নাই? আপনি আবার ভুল করতেছেন। কেমনে? আপনার খেয়াল গাইতে কয় নাই, হ্যাঁ। খেয়াল রাখতে কইছে। কেউ শুনে নাই তো? না, কেউ শোনে নাই, খালি আমি শুনছি। তো আপনি খুব ভালো গান। তুই আমারে 14 বছর জেল খাটাবি? এমন জেল এখনো পয়দা হয় নাই মাঙ্গের পো। কুত্তার বাচ্চা, তোর জেল আমি ভাঙ্গে হালামু। না ভাই না, পুলিশের লাগে ঝগড়া করতে নাই। আরে পুলিশ পালতে হয়। আমরা যে ব্যবসা করি, যে কাম করি, তার মধ্যে পুলিশের যে সবচেয়ে সাহায্যকারী হাত, সেই পুলিশের লাগে ঝগড়া করতে নাই। দেন ভাই, আমার ভাইরে ছাইরা দেন, জলদি ছাইরা দেন। না না, আমি আপনাদের কিছু করব না, কোনো কিছুই বলবো না। কারণ পুলিশের আমি খুব ভালোবাসি, মেয়ে মানুষের মতো ভালোবাসি। মেয়ে মানুষ যেমন টাকার বিনিময় দেহ বিক্রি করে, তেমনি পুলিশও বিক্রি হয় টাকার বিনিময়। আমি তোমাদের টাকা দেবো, অনেক টাকা দেবো। আমার বাইরে ছাইরা দাও, জলদি করো, বড় কষ্ট পাচ্ছে। জেলের মধ্যে কোনো ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, স্যুপ নাই, জুস নাই, খাট নাই, পালক নাই, মেয়ে মানুষ নাই, বড় কষ্টে আছে আমার। রাগ করেন না ভাই, রাগ করেন না। আমার বাইরে ছাইরা দেন, ছাইরা দেন, ছাইরা দেন। না, কাল আদালতে চালান করে দেব, সেখান থেকে ছাড়িয়ে নেবেন। বাঙ্গি ফাটাইয়া দেব। কি হয়েছে স্যার? কি হয়েছে? না না, কিছু হয় নাই, কিছু হয় নাই। তোমার থানার মধ্যে কিছু মূর্খ অফিসার রাখছো, আমার ভাইকে গ্রেফতার করে রাখছে রাখছে। আপনার ভাইরে গ্রেফতার করে নিয়ে এসে সাব ইন্সপেক্টর? স্যার, ওনার ভাই কলেজে গিয়ে মেয়েদের সাথে নষ্টামি করেছিল। তাতে কি হয়েছে? শরীফ চৌধুরী বা রাজা চৌধুরী মেয়েদের সাথে রেপ করবে নাকি তুমি করবে? ইডিয়েট! এসব কি বলছেন স্যার? ওকে এখনই ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না। শাট আপ! ওকে এক্ষুনি ছেড়ে দাও। আপনি রাগ করবেন না স্যার? না 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 না, আমার কোনো রাগ নাই। রাগ করবো কেন? পুলিশ আমার ভাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। আর ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই মৃত্যু হয়। ওরও মৃত্যু হবে, তবে এখন না। ও হ্যাঁ, না ছাড়ো, না ছাড়ো, কুত্তার বাচ্চা মেরো, বড় ভাই তুমি না ছাড়ো। আরে তোকে কিছু করতে হবে না, শোন শোন। আরে আমি আছি না, শোন। ওই কুত্তার বাচ্চারে মেরে আলামু। আগে বাড়ি চল। আল্লাহর কসম তোরে মারি তোরে নেবে আলামু। আরে চল। খোদার কসম তোরে আমি খুন করব। ছোট সাল চলেন, বড় সাল। মাঙ্গের পো, তুই আমারে পুলিশে ধরাই দিছ। পুলিশের আমি কিছু বলি নাই, কারণ পুলিশ শয়তানের ভাই। কিন্তু তোরে ছাইরা দিলে আমার মান সম্মান সব চইলা যাবে। বলবে যে বেটার শক্তি বোধহয় শেষ হয়ে গেছে, পুরুষত্ব নষ্ট হয়ে গেছে, হিজড়া হয়ে গেছে, হিজড়া। এই ছোট বাঙ্গি ফাটাইয়া দে। আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। কি বললেন প্রিন্সিপাল? আমি আসছি। এই ছোট, তাড়াতাড়ি বাঙ্গি ফাটাই দে। পুলিশ মেরে ফেলেছে তো। লাশটা গাড়িতে উঠাইতে কা, জলদি। এসো। এই দারোগার লাশটা গাড়িতে উঠা।
তাড়াতাড়ি কর। ওঠ। উঠা 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 মতো দেখিস আমার মৃত্যু প্রতিশোধ নিস মা। চাচা আমার বাবার লাশটা দাফন করবো, একটু কবরস্থানে পৌঁছে দেবেন? ওই ঝামেলায় আমাদের ভাগাবেন না, অন্য গাড়ি দেখেন। অন্য গাড়ি কোথায় পাবো? ওই যে একটা ঠেলা গাড়ি আইতেছে। চাচা যান, আমার বাবার লাশটা একটু কবরে পৌঁছে দেবেন। এতগুলি গাড়ি হেন্ডে গেল, চোখে দেখলেন না? সবাইকে বলেছি, কিন্তু কেউ আমার বাবার লাশ দিতে রাজি হলো না। তা আমি রাজি মুখ কি করে ভাবলেন? চাচা আপনার পায়ে পড়ি, আমার বাবাকে কবরস্থানে পৌঁছে দেন। ঝামেলা করেন না। ভাইজান, ভাইজান আমার বাবার কবরটা কেটে দিন না। ভাইজান আমার বাবার লাশটা দাফন করার ব্যবস্থা করুন। আরে ওই মরাকে কবর দিলে শরীফ সাহেব আমাদের জিন্দা কবর দেবে, তার চেয়ে ওরা তোমার কবর খুললো না বাবা, ওরা তোমার কবর খুললো না। আমরা তোমার কবর খুঁড়বো বাবা। একটা কথা মনে রাখবেন, আইন সবসময় তার আপন গতিতে চলবে। শরীফ সাহেব যদি অন্যায় করেই থাকে তার বিচার করবে আদালত। আমরা আইনের সেবক মাত্র। আপনারা যদি আইনের সেবকই হন তাহলে আমার বাবার হত্যার বিচার কেন হবে না? অবশ্যই হবে। কবে হবে বলুন, কবে হবে? 1 মাস, 2 মাস, 1 বছর, 10 বছর, গড নোজ, আমরা বলতে পারি না। আমার বাবার মৃত্যুর জন্য আপনাদের মুভ করা উচিত। এই বিষয়ে আমরা কিছুই করতে পারবো না। আমার বাবার হত্যার বিচার আপনি কিছুই করতে পারবেন না? শরীফ সাহেবের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারবো না। আপনাকে অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আমার বাবার মৃত্যুর বিচার আপনাদেরই করতে হবে, আপনাদেরই করতে হবে। আসলে আমাদের কিছুই করার নেই। এই যে পেপার দেখছেন, এতে যা লেখা আছে তা বিশেষ মহলের স্বার্থের কথাই লেখা আছে। শরীফ চৌধুরীর বিরুদ্ধে আমরা কোনো কথাই লিখতে পারি না। কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনারা কাপুরুষ। কোথাও তোমার খুনের বিচার পেলাম না বাবা। এদেশে আইন আছে শুধু কাগজে কলমে, আইনের কোনো প্রয়োগ নেই। আইনকে সব সন্ত্রাসীরা মেরে দাফন করে দিয়েছে। সাক্ষী প্রমাণে আইনের হাত বন্ধ।
কিন্তু আমাদের হাত বন্ধ না বাবা, জানো আমরা তোমার হত্যার প্রতিশোধ নেব। বাবা, যেদিন তোমার হত্যাকারীদের এনে এই কবরস্থানে শুয়ে দিতে পারবো, সেদিন কবর থেকে বোরখা উঠিয়ে আমরা আবার পড়ব। তোমার হত্যার প্রতিশোধ আমরা নেবই নেব। কাঁদবো না, অন্যায় অবিচার মানবো না। দুঃখ ব্যথায় আর কাঁদবো না, অন্যায় অবিচার মানবো না। ফেলেছি আগুন চোখে, বিঁধেছি তুফান বুকে, দিতে হয় যদি তবে দেব বাংলার মাটি। বাংলার মাটি
তোমরা অল্প দিনে যে দক্ষতা এবং পরিশ্রম করে ক্যারাতে শিখেছো তাতে আমি মুগ্ধ হয়েছি। আমাদের এই দক্ষতার অনুপ্রেরণা হচ্ছেন আপনি। আপনার প্রেরণাতে আমরা উজ্জীবিত হয়ে শিখতে পেরেছি। তোমাদের এই শিক্ষা আজ থেকে তোমরা ছড়িয়ে দেবে। ওই শুয়োরের বাচ্চা, শরীফ চৌধুরী এলাকায় চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারে না। আমার কাছে কোনো টাকা নাই, গত 3 দিন ধরে হরতাল, বেচা কেনা নাই, কোনো দোকান চলে না ভাই। দোকান চলে না, জীবন তো চলে। আর জীবন থাকলে চাঁদা দিতে হইব, আর চাঁদা দিতে না পারলে তোর বোনকে নিয়ে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর ভাইকে বাঁচাতে চেয়েছিলি না? তোর ভাইকে বাঁচাতে হলে তোকে তো একটু কষ্ট করতেই হবে লক্ষ্মীটি। চল। আমি তোকে বলবো মেয়েটাকে ছেড়ে দিতে, তুই বলবি তুই কেডা? আমি বলবো আমি তোর জম, তুই বলবি ওই শালিকে ধর। তারপর তোরা আগায় আসবে আমাদেরকে মারতে। তাই ওইসব বলার আগেই তোকে পোস্টমর্টম করে দিতে চাই। পোস্টমর্টম তো করে মানুষ মরলে, আমরা তোকে আগেই করতে চাই। ওই মাগি, আমরা আগেই তোকে পোস্টমর্টম করে দিমু। কান্নার দিন শেষ হয়ে গেছে, এখন চোখের পানি মুছে ফেলতে হবে। আর কাঁদবে না, এবার অত্যাচারীর হিংস্র নখ ভেঙে ফেলবো। কসম বাংলার মাটির, যারা নারীদের নষ্ট করতে চায় তাদের এই বাংলার মাটিতে কবর দেব। আমার লোকদের মেরে বেগুন ভর্তা করে দিয়েছে। কারা ওরা? দুটো মেয়ে স্যার, তুফানের মতো আসলো আর আমাদের মেরে চলে গেল। ওরে হারাম দাদারা, তোরা মার খেলে তো আমার পিলার ভেঙে যাবে, আমার শক্তি কমে যাবে। মাঙ্গের পো, মাঙ্গের পো, তোদের খায়ে মানুষ করতে খাওয়ার জন্য। স্যার, দেবো, আমি সিনেমার ভিলেন রাজীব নই যে নিজের লোকদের মেরে নিজের শক্তি নষ্ট করব। তবে মাপ একবার করব, একবার দুইবার না। যা বাবা, ওই মাইয়ে দুইটার খবর আইনা দে, আমি ওগো বাঙ্গি ফাটাইয়া দেব। কিন্তু স্যার, এখন তো আপনার খোঁজার সময় নাই। কেন নাই? ও হ্যাঁ ভাইজান, ব্যাংককে সম্মেলন হচ্ছে, তোমাকে ওখানে যেতে হবে, কারণ তোমাকে ইন্টারন্যাশনাল স্মাগলিং কনফারেন্সের প্রেসিডেন্ট করা হয়েছে। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কি খায় না পরে? প্রেসিডেন্ট খায়ও না পরেও না, খালি হাত মুখ লারে। হ্যাঁ, নাড়াচাড়ার কাজে আমার উপরে আর কেউ নাই। ঠিক কথা। তোরা বাইচে গেলি, তোরা বাইচে গেলি। যাবার আগে আমি কোনো কুবা কাজ করব না, শুভ কাজে যাচ্ছি। প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। যান।
ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? বসো, তোমরা এসেছো ভালোই হয়েছে। আমিও তোমাদের খোঁজ করছিলাম। তোমার মায়ের পাগলামি আগের থেকে আরো বেড়ে গেছে। আপনার স্বামী মারা গেছে আর আপনি হাসছেন? তাই তো, আমি হাসছি কেন? আমি কাঁদবো, আমি কাঁদবো। আপনার খাবার? না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে, আমি খাবো না। যাও। মা, মাগো, মা, 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 মা? কে তোর মা? তোর মা মরে গেছে, তোর কোনো মা নেই। ও কথা বলো না মা, তুমি আমার মা। তুমি শান্ত হও। আমি শান্ত হব না। তোর মাকে সবাই তাকে তোরা বাঁচাতে পারিসনি, আমাকে বাঁচাতে আসিস কেন? যা যা যা, চলে যা, যা চলে। মা, তুমি তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব মা? তুমি কেঁদো না মা, তোমার বুকে যারা এই যন্ত্রণা সৃষ্টি করেছে, কসম বাংলার মাটি, তাদের খতম করে দেব। মা, তোমাকে আমরা নিতে এসেছি। না, আর কোথাও যাবে না। যাবে মা, তোমাকে যেতে হবে। আব্বাজানের কলেজ ওরা উঠিয়ে দিয়েছিল, সে কলেজ আবার কাল থেকে চালু হবে। তুমি সে কলেজের পতাকা উঠাবে মা। পতাকা? আজ থেকে এই কলেজ আবার চালু হবে। আমার বাবা জি এই কলেজ। আপনারা এই কলেজে নির্ভয়ে পড়তে আসবেন। মনে রাখবেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ওরে বাবা রে, বিষের মতো ব্যথা। তুমি কেন ডাব গাছ ছুটতে গেলে বাবা? আমি ছাড়া আর কে আছে যে গাছে উঠে ডাব পেরে দেবে? আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমাকে আপনি বলবেন না, তুমি বলে ডাকবেন। ঠিক আছে ঠিক আছে। তুমি কে? আমি পুলিশ। কেন, পোশাক দেখে চেনা যায় না? পুলিশের পোশাক পরলে কি পুলিশ হওয়া যায়? যায় না। ইয়ে, যা তো মা, ঈদের পোশাকটা পরে আয় তো। আচ্ছা বাজান। আরে ঈদে কটা ঈদ করে গুলাল যে। তোমার নাম কি? আপনি লেখাপড়া জানেন তো নাকি? কেন? এই যে পরিষ্কার বাংলা লেখা আছে। কেন মুখে কইতে পারো না বেয়াদব? কইবেন তো, আপনি বোধাই ব কলম লেখাপড়া জানেন না। এই যে আমার নাম আক্কেল আলী, আমি আপনার মাইয়া। কই যাস? বাজান। আরে না, থামো। না শোনা, পুলিশ কও, পুলিশ। পুলিশ? হ্যাঁ, পোশাক দেখে চেনো না? চিনি, কিন্তু পোশাক পরলে কি আর পুলিশ হওয়া যায়? ও, আমিও তো সেই কথাই কই। পুলিশের পোশাক পরলেই পুলিশ হওয়া যায় না। গ্রামের কোনো বকাইতে খারাপ ছেলেরা যেন ওর দিকে খারাপ নজরে না তাকায়, তাই আমি এইবার ঈদে ওরে পুলিশের পোশাক বানাই দিছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়ার ব্যবস্থা করেন। তুমি ডাব গাছে উঠতে পারো? ডাব গাছ? ডাব গাছ কোনটারে কয়? এটা গোড়া কই? আরে ওই যে ডাব গাছ। ও হ্যাঁ, এইবার চিনছি। তুমি ডাব গাছের মাথায় উঠতে পারবা? হ্যাঁ, ডাব গাছ যখন চিনছি তখন গোড়া থেকে মাথায় ঠিকই উঠতে পারুম। যদি ডাব গাছের মাথায় উঠতে পারো, তাহলে তোমার লগে আমার মেয়ের বিয়া দিমু। তাইলে ওই গেছে। যাও, উঠো গিয়া। তো দোয়া করেন হ্যাঁ, যাতে ফিরে আসতে পারি।
দেখ তো মা এই উঠতে পারলো কিনা। আচ্ছা ঠিক ব্যথা। আরে তাড়াতাড়ি উঠো, নালে তোমার আমার বিয়ে হবে না। তাড়াতাড়ি উঠো, আহা উঠো না। তুমি গিয়ে তোমার বাবারে কও এতক্ষণে আমি উঠে গেছি। আমি বাজার নিয়ে বলতেছি, তুমি গাছে মাথা উঠো। পারছে বাজান, পারছে, একেবারে গাছের মাথায় উঠছে। তাড়াতাড়ি উঠো। একেবারে গাছের মাথায় উঠে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আছে আসো আসো আসো, আরে তাড়াতাড়ি আসো, আসো না। কই মা কোথায়? বাজার হ্যাঁ ও যে। কই? আরে তুমি দেখতে কোথায়? পাচ্ছ না? হ্যাঁ। ও যে দেখো গাছের মাথায়। এই যে আমি গাছের মাথায় উঠছি। আসেন আসেন। কারবার কি ওই এটা একটা ডাব গাছ হইলো। কে নাই মা আসো। কি কলা গাছ নেই? আল্লাহ আল্লাহ। আদৌ তো কন নাই, বড় ডাব গাছ আর ছোট ডাব গাছ। হ্যাঁ আপনি ডাব গাছের মাথায় উঠতে কইছেন, আমি উঠছি। এইবার আপনার মায়ের লগে আমার বিয়া দিতেই গো। বিয়া তো দিমু, কিন্তু বিয়ার পর মাই আমার এখানেই থাকবো। তার মানে তার মানে হইল গিয়া তুমি ওইবার ঘর জামাই। তুমি কি রাজি? আরে ওরে গো, আমি তো তাই চাই। দাঁড়াও, কি বলতে এসেছিলে? না বলে চলে যাচ্ছে যে? জি না, আপনি তো সাঁতার কাটছেন, পরে বলবো। তাতে কি হয়েছে? এখন তুমি স্বাচ্ছন্দ্যে বলতে পারো। না মানে আমি বলতে এসেছিলাম, আপনি যদি আমাদের কলেজে ক্যারাতে শিখান খুব ভালো হয়। শুধু এটুকু বলতে এসেছিলে? না মানে বলো। না, আমি এটুকুই বলতে এসেছিলাম, কারণ কলেজের সব ছাত্রছাত্রীদের এখন শক্তি সাহসের দরকার। নইলে ওরা যদি আবার কলেজ ভাঙতে আসে তখন। তুমি যদি চাও শুধু কলেজের না, আমি তোমারও দায়িত্ব নিতে পারি। না, ইয়ে তোমার দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি চাই। তোমার কি আর কিছু বলার নেই? আমার আর কি বলার থাকবে? না মানে অন্য কোনো কথা, অন্য কোনো কিছু। আচ্ছা, আমার সম্পর্কে তোমার কি ধারণা? আপনার সম্পর্কে? মানে আমি কেমন? খুব ভালো, খুবই ভালো। সত্যি ভালো? মন থেকে বললে? আচ্ছা, ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো না? মানে মিলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার দিকে তাকিয়ে বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা? বাসি। মিলি, মিলি, তুমি সত্যি বলছো? মিলি, 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 ইয়াহু! শুনুন, আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলুন। আপনি যদি আমাদের কলেজে জয়েন করেন তাহলে খুব ভালো হয়। সে তো আমি হ্যাঁ করব। শুনুন। কিছু বলবে? আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। বলো। আমাকে আপনার কেমন লাগে? ইয়ে মানে ভালো লাগে। শুধু শুধু ভালো লাগে? ভালো লাগে, ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা তো সবাই সবাইকে ভালোবাসি। তুমিও খুব ভালো মেয়ে, আর মেয়েদের তো সবাই ভালোবাসবেই। ইয়ে আমার খুব ঠান্ডা লাগছে, এবার আমি আসি। ভালো লোককেই তো মানুষ ভালোবাসে, তাই না? তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। মিলি, মিলি,
কি হয়েছে লিলি? আজ আমার বড় আনন্দের দিন মিলি, আজ আমার বড় আনন্দের দিন। আজ আমারও বড় আনন্দের দিন লিলি। আমি আমার ভালোবাসা পেয়েছি মিলি, আমি আমার ভালোবাসা পেয়েছি।
স্যার স্যার ঢুকবেন না। বড় ভাই আমি আয় পড়ছি। রাজা সাহেব প্লিজ এভাবে ভিতরে যাবেন না, প্লিজ আমার কথা শুনুন। রাজা সাহেব, রাজা সাহেব, বড় ভাই আমি আয় পড়ছি। বড় ভাই আইছে। বড় ভাই ও বড় ভাই আয় পড়ছে, বড় ভাই আয় পড়ছে। ছোট ভাই পের পেরাই আইয়া পড়ছি। আইয়া পড়ছি। ছোট ভাই আমি চেয়ারম্যান হয়েছি। আরে কত মালার কত কিছু রে ভাই। আমি ইন্টারন্যাশনাল স্মাগলিং কমিটির চেয়ারম্যান হয়েছি। আসতে বলেন স্যার, এই সব কথা লুকাইয়া বলতে হয়। চুপ চুপ, কেন লুকিয়ে কমু? আমার ভাইজান বাংলাদেশে এত বড় সম্মান নিয়ে আইছে। হ্যাঁ, এইবার আমি স্মাগলিং এর বাঙ্গি ফাটাইয়া দেব। স্যার স্যার আগে বাড়ি চলেন, তারপর বাঙ্গি ফাটাইয়া। চলো ভাই। বলো আর কি কি ব্যবসার খবর আনছো? হ্যাঁ, এইবার আমি একটা বড় ডিল আনছি। বিদেশিরা অস্ত্র চালান দেবে আর আমি কলেজ এনে ঢুকাবো। তারপর মৌলবাদের শিক্ষা দেব। দেশের মধ্যে একটা লটর বটল লাগাই দেব। সব শালাদের শান্তির মধ্যে বাঙ্গি ঢুকাই দেব। ওয়ান্ডারফুল। আরে দেশের মধ্যে তো লটর বটর হইব, তত বাঙ্গি ফাটবো মাঙ্গের পোলা গো। আমাদের কাছে সাহায্য চাইবো আর আমরা লালে লাল হয়ে যাবো। এই থামো 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 থামো। কলেজ আবার চালু করছে কে? প্রিন্সিপালের দুই মাইয়া। বাঙ্গি ফাটাইয়া দেব। না ভাইজান, তুমি বিদেশ থেকে আইছো, বিশ্রাম নাও। অগো বাঙ্গি আমি ফাটাই দিয়ে আইতাছি। তোর বাবার যেদিন মারছি সেদিন তোরও খতম করে আনা উচিত ছিল। আর আমাকে খতম করার মতো শক্তি তো নেই। না 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 না, আমি তোরে গুলি করে মারুম না। তোর বাবার এই পবিত্র কলেজে আমি তোর ইজ্জতের জানাজা পড়াবো। একেলা পাইয়াছি তোরে, একেলা পাইয়াছি তোরে, আজ আমি ছাড়ুম না রে গরম মশলা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হবে রসের খেলা। বাজারে বাজার ওরে ও রাজা, মিটিয়ে দাও আমার সকল জ্বালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। আমি তোমার ঢোল, তুমি ঢোলকওয়ালা। দুজনে মিলে হবে রসের খেলা। বাজারে বাজার ওরে ও রাজা, মিটিয়ে দাও আমার সকল জ্বালা। খাতর বাড়লো নেশা হইয়া গেলাম বেদিশা। গরম তেলে করে ফাইসা দে না তুই আমারে। কামড়াইয়া কামড়াইয়া খামো, কাউয়ারে বিলাইয়া দিমো। ইচ্ছা মতো ঢোলের মাঝে চাটি মারো।
49 খুললা দেনা রেড ওয়াইন গলা গেছে শুকাইয়া রসে দেনা ভিজাইয়া আয়না করিস করলো চলে যাবো হনুলুলু এত কাছে এসে তোমার সায়না দেবু আরে কয় কে জানি বিনা যাতে বেদাও তাড়াতাড়ি আরে রেডি আছি পানি ফিলে পাতি রঙিলা সাথী খুলে যাবে রে কখন তোলা সুপার ও বাবা আমি তোমার ঢাল তুমি ঢোলকওয়ালা দুজনে মিলে হবে রসের খেলা বাজারে বাজা ওরে ও রাজা মিটি গাও আমার সকল জ্বালা আরে আমি তোমার ঢাল তুমি ঢোলকওয়ালা আমি তোমার ঢাল তুমি ঢোলকওয়ালা দুজনে মিলে হবে রসের খেলা বাজারে বাজা ওরে ও রাজা মিটি গাও আমার সকল জ্বালা আরে লিলি রাজা লিলিকে নিয়ে ক্লাসে ঢুকে অত্যাচার করছে